মাইনুল আচ্ছা কই আচ্ছা দুইটা হয়েছে গ্যাসের তামস তুই আমার লগে আসলি দুজনে মিলিয়া সরকার করছি কিন্তু আমার গ্যাসের তামস আমার দরকার লাগছে না আমি একাই করছি সরকার তখন এই তামস আমার অনেক কম আছে ওই হাত আছে না তো এই তামস তুই আমার লগে থাক মিলিয়ে সরকারটা করে লাই তোর কি আবৃত্তি আছে এটা আমার তোর আবৃত্তি আমি আশা আমি পুরা করে দেন। আমার আবির তো একটাই, আমার রেল ডিপার্টমেন্টের 4টা পথ লাগবে বড় বড়টা। আচ্ছা আর বাদ বাকি যেটি বড় বড় আছে পথ আছে সবটি 7টা পথ লাগবে আমার, ওইলে আমি মিশতাম নাহলে মিশতাম না। না তোর 7টা হদ্দা হারাম আজকে আমার লগে আজকে 3টা আমি 2টা দাঁড়ানি আমার লগে আছে বড় বড় মন্ত্রী যারা আছে রেল আছে মন্ত্রী আছে তোর 7টা দাঁড়াম হেগর তো আশা আছে না হেগর কি জানতে আমি হেগর কি জানতো তারপরে আমি হেগর হের করতে দেন ধরে আমারটা লাগতো না ধরে আমার কিন্তু পথ লাগতো না আমি পথ তো বাগাই দিলাম আমার 7টা যদি তো হয়ে দেখালাই তো হেগর কি দেন এটা বুঝো তুমি, আর হয়তো তুমি তোমার আমি সরকার করবার দেন কিন্তু আমার দেশের মুসলমানের উপরে হারাস করা যেত না, মুসলমানদের কোনো দীক্ষা দালাপ করুন যেত না। আর মুসলমানের আগে পরে যা অত্যাচার করছো বহুত বেআইনি কাম করছো, এটি কাম আমার করবার দিতাম না। এটা আমার লগে ওয়াদা করে লাগবো, আর আমার 7টা পথ লাগবো, এটা আমার লগে ওয়াদা করে লাগবো। এটা কি কর তোর লগে আমি যে ওয়াদা করলাম তোর লগে আপনাদের মতো করলাম ভারতবর্ষের ভিতরে যত মুসলমান আছে আমি সারা মুসলমানরে আমার নিজের ভাই বোনের মতন দেখাম, নিজের বাপসার মতন দেখাম। দিন তুই এই কথা কিন্তু করবি না বা দেখতিও না যে কিন্তু আঙুল ঘুরাইয়া মুসলমান আমি কিন্তু কথা বলতাম না। আমি তোর কথা আমি রাজি আছি, তাইলে তুই আমার লগে মিশা করে লাই। কিন্তু তুই 7টা পথ এই 7টা পথ দিবার আমার কিন্তু সম্ভব না। কিন্তু 7টা পথ ধরে তোরে দেখালাই আমার তো ভারতবর্ষের ভিতরে তো আমার তো আরো বহুত বড় বড় মন্ত্রী আছে এগরে আমি কি দেন এডি ওয়াদা মানবেন কি? আমি যেটা কইলাম যে কোনো মুসলমানের উপরে টাচ করুন যাইতো না, আগে যেরকম কুত্তামি করে মতন দেখছই সেই ব্যবহার ছাড়িতে লাগবে, মুসলমানদের সম্মান দিয়ে চলে লাগবো। হ্যাঁ আমি তো তোর কথাটা মানছি, আমি তো কইছি মুসলমানরা আমার নিজের ভাই বোনের মতন দেখাম, নিজের বাপসার মতন দেখাম। কিন্তু দিন মুসলমান ইঙ্গিত দেখে কথা বলতাম না। আমি তোর কথা এটা কথা মেনে নিয়েছি, কিন্তু তুই যে 7টা পথ তুই চাইতেছ 7টা পথ তুই তোরে দেখার লাই আমার যারা বাহির যারা পুত্রী আছে আমার বড় মন্ত্রী আছে বড় আছে দেশ কাম যদি আসেন এই তারা কি করাম তোর তাহলে তোর দেখার লাই এটি তো আমার একটা বাড়ি দেবো গা তুই যে করতেছ তোর আমি দুধ দেবা 3টা ঈদ দেই বল তুই এক মান দিয়ে গিয়ে দেখো। আচ্ছা বস্তুটা হইলে লই তুই যেটা রেল ওয়ারের মধ্যে তুই করে 4টা তোর আমি রেলের মধ্যে তোর একটা দেই, আর বাহির তোর যেটা নাকি রাজ্যক মন্ত্রী যেটা আছে তোর রাজ্যক মন্ত্রী একটা দেই, আর মিলে তোরে 3টা পথ দেই 4টা পথ তুই ছেড়ে দেই। মুসলমান হিন্দু নাই, সবের লগে বাই হিসেবে চলন লাগবো। আমি তো কইলাম আমি এর মধ্যে হিন্দু মুসলমান এইটা আমি 2 চোখে দেখতাম না, সব আমি 1 চোখে দেখাম। ঠিক আছে আমরা দেখ তোমরা নিউজে করে দাও। গাছের তলায় মন্ত্রী 2টা বসে কি চর্চা করতেছে। আবেদ আলী প্রধানমন্ত্রী আছিল, আর মাইনুল 7টা পদ চাইছিল, কিন্তু আবেদ আলী প্রধানমন্ত্রী হিসাবে 7টা পদ দিয়ে মানতি না। দর্শকরা আপনারা যদি কিছু অনুমতি থাকে আপনাদের তাহলে কমেন্টে জানাবেন। আর কিন্তু হ্যাঁ খুবই রাগ মইনুল যে হ্যাঁ 7টা পদের জন্য খুব রাগ গুসায় বহুত চর্চা করছে। চর্চাটা শুনে তারপরে কমেন্টে সব কিছু জানাবেন মন্ত্রীটা কে হবে। ভোট পাইছিল কিন্তু হানা জেহরুলে মানে কি কয় মইনুল হকরে দেখেন মইনুল হকরে কিন্তু একটা বালা পদ দিবা কিন্তু আবেদ আলী মুখ্যমন্ত্রী আছিল যে আগের, কিন্তু হ্যাঁ কিন্তু মানতি না 7টা পদের জন্য। আর মইনুলা কি কয় বা জেহরুলে কি নির্দেশ দেয় তেমন চর্চাটা শুনেন। চাচা হ্যাঁ
ও না আমার ইয়ে আছে সময় আছে না মান্য যান না আমি মানতাম না, এখন আমার 7টা পথ লাগবে, আমি 7টা পথ না হইলে আমি মানতাম না। ও না টাইম আছে মান্য যান কালকে আইনা আগে পরে উল্লা পাল্লা করে অভ্যাস আছে আমার কিডনি বেচতে হলে মানে সহযোগিতা করাম কিস্তি বেচো আর বাড়ি বেচো আমার দ্বারাই হইতো না, আমার সম্ভব না, আমার 7টা পথ লাগবেই, এটা আমার গ্যারান্টি। আমি 7টা পথ ছাড়া আমি মিল বাজার করি। মিল ভাই যেটা আছে আইলে আমার ভাইয়ের মতন, আজকে আইলে আমার ছোটো হন বড় হন আইলে আমার ভাইয়ের মতন, আজকে যদি জান গিয়া তাহলে আমার সরকার করাটা অসম্ভব, সম্ভব হয় না যে কংগ্রেসে দল করে আসবো। কি কাম আছে আমি দুই চান্স আমি এই সাইডটা মধ্যে আসলাম, সাইডটা আমি সারবা চাই না। আইনে 7টা পথ চাইছুন, আইনের আমি আগে 3টা খুঁজলাম, আগে আরো একটা বাড়াই দিচ্ছি, 4টা পথ দিতেছি। আইনে আমার কথা মানিতে হয়ে যায়, সরকারটা যদি মিলে করি আইনের হুকুম ছাড়া আমি কোনো ধরনের একটা রায় বাতিল করতাম না। যেটাই করি দুজনে মিললে এটা সিদ্ধান্ত করাম। ফাল্টি মারবো চাচা আমি মানতাম না, আমি মানতাম না, আমি চিন্তা চর্চা করে দেখি, আমি বাদে এটা আমরা রেজাল্ট দেবো, কিন্তু আমি ওখানে মানতি না। আইনে কয় ঘন্টার সময় চিন্তা করবেন? মোটামুটি আরও 24 ঘন্টার মধ্যে আমি ফাইনাল দিতেছি, আমি মানতি না। আমি এখন বর্তমান আমি 7টা পথ লাগবো আমার, তাছাড়া আমি মানতি না। আর 24 ঘন্টার ভিতরে কোন রেজাল্ট দিই আমি, এটা আমি আপনার ফোন মেরা জানাইলাম। এই দেখুন একটা কথা বলেছি, আরো আগে পরে যতই মন্ত্রী প্রাইম মিনিস্টার হয়েছে, যেটা হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে, আগের দিন রেজাল্ট হয়েছে, পরের দিন হারা সরকার গঠন করে আসছে। কিন্তু এবার 4 তারিখে রেজাল্ট হইলো, রেজাল্ট হওয়ার পরে আজকে 9 তারিখে থেকে আমরা হয়তো সরকার গঠন করতে পারছি না। দর্শকে আঙ্গর তো থুতু করবো, সেপ মিলবো, আমরা কিরকম হইলাম। না ওটা দর্শকও বুঝতেছে, আমার 7টা পথ লাগবো, 7টা পথ না হইলে আমি মানতাম না। আমি আমি জানি যে বোন না। না বোন আনে কি চাইন 7টা পথ চাইন, আনে 7টা পথ দেওয়াইব, লাগে আমার কিছু যেন পথ লাগতো না। কিন্তু আনে যেটা কাজ করবেন আমার জানা শুনে করবেন, চাচা আমার সরকারটা একবার কালে ফাল্টি মেরে যান আচ্ছা ঠিক আছে, 7টা পথ মানবা। 7টা পথ মানি লিছি। আর আমার শর্ত একটাই, হিন্দু মুসলিম নাই, আমরা ভাই ভাই হিসাবে চলবে লাগবো। হ্যাঁ। তুমি মানতে আছো না নাই? হ্যাঁ মানতে আছি। হ্যাঁ, আর মুসলমানের উপরে কোনো হারাহাস্তি হইতো না, বা হিন্দু দাদার উপরে কোনো না আমি মানতে আছি, যেটা হয়েছে। আচ্ছা কি করাম, আমার যে সেটাম আমি অত্যন্ত ঠিক পাইছি, এবার পাইছি না আমার মিলে করছে, তাহলে আমার সরকারটা থাক। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ওটা করি। ঠিক আছে, হ্যাঁ 24 ঘন্টা বাদেই আমরা লাগে শপথ গঠন করি। আচ্ছা ঠিক আছে।